পাপার সঙ্গে তুমি কেক কাটো। এই যে আজকে রাইয়ের পাপার 3 ইয়ার্স হচ্ছে। 3 ইয়ার্স অ্যাকচুয়ালি 30 বছর বয়সে 3টে ক্যান্ডেল। 30 বছরে 10 ইয়ার্স এর মেয়ে। হ্যাঁ গুড। আচ্ছা ক্যান্ডেলটা কি অফ করে দেবো এবার? হ্যাঁ ব্লো করো। উইশ করলে না? হ্যাঁ কমপ্লিট। হ্যাপি বার্থডে টু ইউ। রাই লাইটটা অন করো। আগে বার্থডে সং করে তারপরে কি উইশ করো। এই তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday dear hubby. পাপাকে খাইয়ে দাও। না ও আরো খাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অপুর সংসার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার হাবির বার্থডে, মানে হাজব্যান্ডের বার্থডে, তো সেই জন্য কালকে রাতে আগেই পায়েস বানিয়ে রেখেছিলাম। মিডনাইটে কেক কাটিং হয়েছে, মানে 12টার পরে। এখন সব প্রিপারেশন চলছে। আজকে আমি নিজেই রান্নাগুলো করব। তো বিরিয়ানি করব, চিকেন ফ্রাই করব, আর তন্দুর চিকেন করব। তো দেখা যাক সবগুলো কেমন হয়। আর সকাল মেঘলা ওয়েদার ছিল, বাট এখন কিন্তু আকাশটা পরিষ্কার হচ্ছে, বেশ সুন্দর ওয়েদার, রোদও উঠবে মনে হচ্ছে। ভালো, সব কিছু ভালো হলেই ভালো, রান্নাগুলোও যেন ভালো হয়। বিরিয়ানির প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো করে নিচ্ছি, আর ওদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেন ফ্রাই ম্যারিনেট করে রেখেছি, চাল ধুয়ে রেখেছি, ভিজিয়ে রাখিনি। এই চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বিরিয়ানির চাল। তো গ্যাসটা অফ করে দিলাম, এটা নামিয়ে নিব এখন। আর এখানে আরও কিছু মশলা করা আছে, তো দেখি এতটা পেঁয়াজ হয়তো নাও রাখতে পারে, লাগলে দেব, নাহলে নয়। আর এই যে পায়েস অলরেডি ও খেয়ে নিয়েছে, মেয়েও খেয়ে নিয়েছে সকালে। আর কেক কাটা হয়েছিল, কেকটা এখানে রাখা আছে। এই রান্না বান্না করি, অনেকগুলো আইটেম করতে হবে। তারপরে আবার একটু মানে ধনে পাতা পুদিনা পাতার চাটনিও বানাবো। তো এখন আর কথা বলছি না, রান্নাগুলো হোক, তারপরে দেখাবো কেমন হচ্ছে। আর খেয়ে অবশ্যই টেস্টটা তো বলবোই। এখনো রান্না চলছে, তবে বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। আর স্মোকি চিকেনটা করছি, এরপরে চিকেন ফ্রাইটা করব, তাহলেই হয়ে যাবে মোটামুটি। আর বিরিয়ানিটা হচ্ছে এগ বিরিয়ানি করেছি। আর স্যালাড কাটবো, আর একটু চাটনি মানে কি পুদিনা পাতা, একটু ধনে পাতা, দই, এগুলো দিয়ে, একটু চিনি, একটু লঙ্কা, এগুলো দিয়ে, একটু রসুন দিয়ে দিব কিছুটা, দিয়ে একটু পেস্ট করে দেবো, ওটাই চাটনি। বিরিয়ানিটা খুব ভালো লাগে। তো দেখাই, বিরিয়ানিটা দেখাই তোমাদের। এই যে বিরিয়ানির টেক্সচারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর খেতেও বেশ ভালো হয়েছে। অলরেডি যার বার্থডে সে টেস্ট করে বলল যে ভালো হয়েছে, মেয়েও একটু টেস্ট করলো। আর এখানে স্মোকি চিকেনটা হচ্ছে, এরপরে চিকেন ফ্রাইটা করব। স্মোকি চিকেন এখানে 4 পিস, বেশি করিনি, 4 পিস আছে, এটা স্টার্টার হিসাবে। আর এখানে অলরেডি হয়ে গেছে। ওটা তন্দুরি চিকেনের মতনই খেতে হবে, কম বেশি, দেখা যাক কেমন হয়। তো এটা হতে থাক, আমি এখন চাটনিটা প্রিপারেশন নিয়ে নিই,
তাহলে চাটনিটা হয়ে গেলে পরে যখন চিকেন ফ্রাইটা হবে তখন আমি স্যালাড কেটে নিব, ব্যাস সব কমপ্লিট হয়ে যাবে। আজকের মেনু এই যে এগ বিরিয়ানি, স্মোকি চিকেন, চিকেন ড্রাই মানে ড্রাই ফ্রাই চিকেন আর কি। এখানে চাটনি আছে, পুদিনা ধনে দই এগুলো দিয়ে চাটনি, পায়েস, কেক, স্যালাড, আর এখানে একটু মশলা কোল্ড ড্রিঙ্কস। এই সব নিজে আয়োজন করেছি, কেকটা শুধু বাইরে থেকে কেনা, বাদবাকি সমস্ত কিছু নিজের হাতে বানিয়েছি। এখন বার্থডে বয় খাবে, আমরাও খাবো তার সাথে। এই যে বার্থডে বয় খাচ্ছে, সব দোপায়া। হ্যাঁ এটা ফ্রাইড চিকেন। এবার মেয়ে আমার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, মেয়েকে এবার খাবারটা বেড়ে দিই। বসো বসো, তুমি বসে পড়ো। বিরিয়ানি অসাধারণ খাওয়া দাওয়া হলো আজকে। এত মানে বাড়িতে মেনুগুলা যে এত ভালো হতে পারে এটা আমি ভাবতেই পারিনি। আর আজকে প্রত্যেকটা মেনু ভালো ছিল, বিরিয়ানিটাও দারুণ, মাংসের দুটো প্রিপারেশনও ফাটাফাটি। হ্যাঁ ওইটা আরো খাওয়ার ইচ্ছা ছিল, ওই স্মোকি চিকেনটা, কিন্তু ওটা কম করে করেছিলাম, এরপর একদিন করব। চাটনিটা তো ঘ্যামা, কোনটা বলবো, সবই। আর পায়েস টায়েস একটু খেয়েছে, বেশি খায়নি, টেস্ট করলাম, পায়েসটাও ফাটাফাটি। আমার চিনির পায়েসটাই ভালো লাগে। তাহলে মিলে জন্মদিনে দারুণ লাঞ্চটা ভালোই হলো। অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চেই খাওয়াটা হয়, আমরা ডিনারটা হালকা খাওয়ারই চেষ্টা করি। হ্যাঁ এই জন্য বাড়িতে কোনো অকেশন থাকলে বাড়িতে দুপুরবেলাটাই বেশি ভালো মন্দ খাওয়াটা দুপুরবেলাতেই হয়। মন্দ না, ভালোই খাই। তাহলে বার্থডে লাঞ্চ হয়ে গেল। রাই কেমন খেলা তুমি? ভালো হয়েছে? ভি খেয়েছে, ভি বল, একটু বলতে হবে তো। দারুণ আছে খাওয়া দাওয়া, আর কি বলবো? আর কি বলবো, দারুণ এক কথা, তো দারুণ হয়েই গেল। আর ওইটা একটু দেখাতো। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। সকাল থেকে সবকিছু ভেবে চিন্তে প্রিপারেশন করা মানে বিশাল বড় ব্যাপার ছিল, করতে পেরেছি এটাই আমার কাছে বড়। আর সবার ভালো লেগেছে খাওয়া দাওয়া, আর সত্যি ভালো হয়েছে। আমিও তো টেস্ট করলাম, খুব ভালো হয়েছে, সবগুলো রান্নাই খুব ভালো হয়েছে। নিজের রান্না নিজেই সুনাম করছি, কি করব, নিজেই ভাবতে পারিনি যে এত ভালো আলটিমেটলি আউটকামটা আসবে। তো আশা করছি আজকের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার সাথে কানেক্ট থাকার জন্য, আমাদের ফ্যামিলির সাথে কানেক্ট থাকার জন্য সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সবাই, টাটা।